কখনো কি ভেবে দেখেছেন, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনে কেন সবচেয়ে বেশি পরীক্ষা আসে? কেন নবী রাসূল সাবাহে কেরাম এবং আল্লাহর নেক বান্দাদের জীবন ছিল দুঃখে কষ্টে পরিপূর্ণ? তবে কি বিপদ আল্লাহর অসন্তোষের নিদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে জান্নাতের সুসংবাদ? কুরআন এবং সহিহ হাদিসের আলোকে আজ জানব কেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। মানুষের জীবনে সুখ দুঃখ, বিপদ আপদ, রোগ শোক কিংবা ক্ষতি এসব যেন জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। কেউ ধনী, কেউ গরিব, কেউ ঈমানদার, কেউ অবিশ্বাসী। বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত এমন মানুষ পৃথিবীতেই নেই। তবে ইসলামের শিক্ষা হল, একজন মুমিনের জন্য প্রতিটি বিপদ কেবল কষ্ট নয়, বরং তা হতে পারে রহমত, পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম। ইসলামের ইতিহাসে তাকালে দেখা যায়, সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন নবী রাসূলরা। হজরত আইয়ুব আলাইসাল্লাম দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন। হজরত ইউসুফ আলাইসাল্লাম অন্যায়ভাবে কারাগারে বন্দী হয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জীবনের প্রতিটি ধাপে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তবু তারা ধৈর্য হারাননি, বরং আল্লাহর উপর ভরসা রেখেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদে পড়েন কারা? উত্তরে তিনি বলেন, নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী নেককার ব্যক্তি, এরপর যারা তাদের পরবর্তী। তিনি আরও বলেন, একজন মানুষ তার দ্বীনের দৃঢ়তার অনুপাতে পরীক্ষার সম্মুখীন হন। যার ঈমান যত দৃঢ়, তার পরীক্ষাও তত কঠিন হতে পারে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াত স্পষ্ট করে যে ঈমানের দাবি শুধু মুখের কথা নয়, পরীক্ষার মাধ্যমে তার সত্যতা প্রমাণিত হয়। ইসলামী শিক্ষায় মুমিনের জীবনে বিপদ আসার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, এটি ঈমান এবং ধৈর্যের পরীক্ষা। বিপদের মাধ্যমে আল্লাহ বান্দার আন্তরিকতা, ধৈর্য এবং তার প্রতি নির্ভরতা প্রকাশ করেন। এই পরীক্ষাই মানুষকে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। দ্বিতীয়ত, বিপদ গুনাহ মাফের মাধ্যমে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল, আর তিনি অনেক অপরাধ ক্ষমা করে দেন। সহিহ হাদিসে এসেছে, একজন মুমিনের শরীরে কাঁটা ফুটলেও এর মাধ্যমে তার গুনাহ ঝরে যায়। তৃতীয়ত, অনেক সময় মানুষ দুনিয়ার ব্যস্ততায় আল্লাহকে ভুলে যান। তখন বিপদ মানুষকে আবার রবের দিকে ফিরে আসতে উদ্ধত করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, বড় শাস্তির আগে আমি অবশ্যই তাদের লঘু শাস্তির স্বাদ দেব, যাতে তারা ফিরে আসে। চতুর্থ, বিপদে ধৈর্য এবং কৃতজ্ঞতার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ এবং জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। প্রকৃত মুমিন বিপদের সময় বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহরই এবং তার কাছেই ফিরে যাব। পঞ্চমত, অনেক সময় বিপদ এমন উচ্চ মর্যাদা অর্জনের পথ তৈরি করে যা শুধু আমলের মাধ্যমে অর্জন করা সম্ভব হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য এমন একটি মর্যাদা নির্ধারণ করে যা সে তার আমল দ্বারা অর্জন করতে পারে না, তখন তিনি তাকে শরীর, সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষায় ফেলেন। এরপর তাকে ধৈর্য ধারণের তৌফিক দেন, ফলে তিনি সেই মর্যাদায় পৌঁছে যান। তাই একজন মুমিনের উচিত বিপদকে শুধু শাস্তি হিসেবে না দেখে আত্মশুদ্ধি, ধৈর্য এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করা। জীবনের কঠিন মুহূর্তগুলো কখনো কখনো মানুষের ঈমানকে আরও দৃঢ় করে এবং তাকে আল্লাহর কাছে ফিরে নিয়ে যায়। সবশেষে মনে রাখা দরকার, আল্লাহ তাআলা কুরআনে আশ্বাস দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। তাই যে কোনো পরীক্ষার সময় একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা।